কৌশিক এডুপাইন ইউটিউব চ্যানেলে আজকে আমরা হিস্ট্রি অ্যাসাইনমেন্ট পিজি সেকেন্ড ইয়ার নিয়ে কথা বলবো। পেপার 5 নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। পিজি 5-এ তোমাদের আছে হিস্ট্রি অফ ইউরো 1789 টু 1945। প্রথম প্রশ্ন তোমাদের, প্রথম উইলিয়াম কবে প্রাশিয়ার, এটা ভুল আছে কোশ্চেনটা একটু আমার, প্রাশিয়ার রাজা হন? ওটা হয়ে যাবে 1861। 1861-এ কিন্তু তিনি প্রথমে প্রাশিয়ার রাজা হন। পরবর্তীকালে তিনি জার্মানি ইউনিফিকেশনের পর বিসমার্কের নেতৃত্বে জার্মানি এবং প্রাশিয়ার যুগ্মভাবে রাজা হয়েছিলেন। নেক্সট, ড্রেই কাইজার বুন্ড কত সালে স্বাক্ষরিত হয়? ড্রেই কাইজার বুন্ডের চুক্তিপত্র কিন্তু স্বাক্ষরিত হয় 1873 খ্রিস্টাব্দে। নেক্সট, প্লোম্বিয়ার্সের চুক্তি, প্লোম্বিয়ার্সের গোপন চুক্তি 1858-এ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? হয়েছিল নেপোলিয়ান তৃতীয় এবং কাভুরের মধ্যে। এখানে প্রথমে নেপোলিয়ান তৃতীয়র সঙ্গে বিসমার্কের সন্ধি হয়, পরে নেপোলিয়ান তৃতীয় মানে বলা হয় বিশ্বাসঘাতকতা করে কাভুরের সঙ্গে চুক্তি করে, যদিও এখানে কাভুরের কিন্তু বেশি উপকার হয়েছিল। নেক্সট, গ্রিক ওয়ার ডেমোক্রেসি শব্দটি কোথা থেকে এসছে? ডেমস। কোর্ট নেপোলিয়ান কত সালে চালু হয়? 1807 খ্রিস্টাব্দে, কিন্তু এই অপশানগুলি ভুল আছে। প্রকৃত উত্তর 1804, কিন্তু 1804-এর কাছাকাছি একমাত্র 1807টাই অপশানে আসছে, সুতরাং আমরা 1807টাই চুজ করব। নেক্সট, ফ্রান্সের ইতিহাসে কোন পর্যায়ের সঙ্গে সন্দেহের আইন যুক্ত? হুইচ পিরিয়ড অফ হিস্ট্রি অফ ফ্রান্স ওয়াজ দ্য ল অফ সাসপেক্ট অ্যাসোসিয়েটেড? উত্তর হবে সন্ত্রাসের রাজত্ব বা রেইন অফ টেরর। এটা রোবস্পিয়ার যখন ক্ষমতা আসেন 1784-এ, তখন কিন্তু সন্দেহের বশে বহু লোককে কিন্তু আটক করা হয় এবং তাদেরকে গিলোটিনে হত্যা করা হয়। নেক্সট, ইমাজাইন কমিউনিটিস গ্রন্থটি লেখককে? উত্তর হবে বেনেডিক্ট অ্যান্ডারসন। নেক্সট প্রশ্ন, কোন চুক্তির ফলে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে ট্রিটি অফ অ্যাড্রিয়ানপোল। ট্রিটি অফ অ্যাড্রিয়ানপোল 1829-এর মাধ্যমে কিন্তু সার্বিয়া স্বাধীনতা পেয়েছিল, মানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ এ কান্ট্রি হয়েছিল। ইয়ং ইতালি স্বাধীনতা আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সংগঠন, গুপ্ত সংগঠন প্রাথমিকভাবে ছিল, যেটা মাৎসিনি কত সালে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1831। স্যাডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হচ্ছে অস্ট্রিয়া প্রাশিয়ার যুদ্ধ, যেখানের মাধ্যমে বিসমার্ক জার্মানি ইউনিফিকেশনে, জার্মানির ঐক্যবদ্ধকরণের প্রথম ধাপ কিন্তু কমপ্লিট করে অস্ট্রিয়া। দ্বিতীয় ধাপ, প্রথম অস্ট্রিয়া ডেনমার্ক, প্রাশিয়া ডেনমার্ক হয়েছিল, নেক্সট অস্ট্রিয়া প্রাশিয়া, স্যাডোয়ার যুদ্ধ। নেক্সট, ট্রিটি অফ পয়েসি বা পোয়াসি চুক্তি কাদের মধ্যে হয়েছিল? কত সালে হয়েছিল? উত্তর হচ্ছে 1561 খ্রিস্টাব্দে। আসলে এই চুক্তির মাধ্যমে ক্যাথলিক আর হিউগেনট এদের মধ্যে একটি সমঝোতা কিন্তু হয়েছিল। নেক্সট, ব্যাটল অফ ওয়াটারলু, বিখ্যাত যুদ্ধ ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে নেপোলিয়ান কিন্তু পরাজিত হন ইংল্যান্ডের কাছে ওয়াটারলুর যুদ্ধে। নেক্সট, কনফেশন গ্রন্থটি কার লেখা? রুশোর লেখা কিন্তু কনফেশন গ্রন্থটি। নেক্সট, কোন সন্ত্রাসবাদী সংগঠন 1914 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ফার্ডিনান্ডকে হত্যা করে, যেটাকে কেন্দ্র করে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত করছে? উত্তর হচ্ছে ব্ল্যাক হ্যান্ড। ব্ল্যাক হ্যান্ড গেম কিন্তু এই সংগঠনটি কিন্তু ফ্রান্সিস ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিয়া দুজনকেই কিন্তু হত্যা করে, যেটা নিয়ে বসনিয়া সার্বিয়ার মধ্যে একটি সংঘাত আরম্ভ হয় এবং অস্ট্রিয়া কিন্তু সার্বিয়া আক্রমণ করে। নেক্সট, বার্লিনের চুক্তি বা ট্রিটি অফ বার্লিন কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1878 খ্রিস্টাব্দে কিন্তু ট্রিটি অফ বার্লিন স্বাক্ষরিত হয়। দ্য 18 বুমেরা অফ লুই নেপোলিয়ান গ্রন্থটি কার লেখা? এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুল আছে। কোশ্চেনটা অ্যাকচুয়ালি বইটার নাম কিন্তু দ্য 18 বুমেরা অফ লুই বোনাপার্ট। গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে কার্ল মার্কস। মার্কস থিওরির জনক আমরা বলি কার্ল মার্কস। নেক্সট, কোন প্যারিস
প্যারিস শান্তি বৈঠকে প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে লয়েড জর্জ, ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডিউরিং প্যারিস পিস কনফারেন্স। নেক্সট, হুইচ পিরিয়ড অফ হিস্ট্রি নোন অ্যাজ এ পিরিয়ড অফ আর্ম পিস? ইউরোপের ইতিহাসে কোন পর্যায় সশস্ত্র শান্তির যুগ বলে পরিচিত? উত্তর হচ্ছে 1871 থেকে 1914। অর্থাৎ 1871 মানে হচ্ছে জার্মানির 70-এ জার্মানি ইউনিফিকেশনের পর, ঐক্যবদ্ধনের পর, বিসমার্কের জমানার পর এবং প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এখানে কিন্তু সশস্ত্র শান্তির যুগ। বিশেষ করে 1890-এর পর থেকে সমস্ত গ্রুপই চাইছে নিজেদের শক্তি বাড়াতে, এবং জার্মানি, ইটালি, অস্ট্রিয়া গ্রুপটা এবং হাঙ্গেরি গ্রুপটা যখন একসঙ্গে অস্ত্র বাড়িয়ে নিজেদের সমতা বজায় রাখতে হয়েছে, ইংল্যান্ড, ফ্রান্স এবং সোভিয়েতও কিন্তু তারাও কিন্তু একই পর্যায়ে কিন্তু আসছে। তারাও ভাবছে যে অস্ত্র বাড়িয়ে হয়তো সমতা রক্ষা করা যাবে। এটাকে আমরা বলি পিরিয়ড অফ আর্মড পিস, সশস্ত্র শান্তির যুগ। নেক্সট, কোন ঐতিহাসিক 1783 থেকে 1802 খ্রিস্টাব্দের সময়কালকে টেক অফ ইন্টু সাস্টেন্ড গ্রোথ বলছে? উত্তর হবে ডাব্লিউ রস্ট্রো, বিখ্যাত অর্থনীতিবিদ, যিনি ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে এই নামে আখ্যা দিয়েছেন। এই 1783 থেকে 1802 এই 20 বছর সময়কাল তিনি বলছেন একটা টেক অফ স্টেপস, মানে প্লেন যেমন টেক অফ করে একটা গতিতে ছুটতে ছুটতে হঠাৎ করে মুখটা সামনে যেমন টেক অফ করে যায়, সেই স্টেজটাকে কিন্তু রস্ট্রো বলছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্রে। নেক্সট, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, বিখ্যাত গ্রন্থ, যেখানে গ্রন্থটি লিখেছেন লেনিন, যেখানে লেনিন বলেছেন যে হাই স্টেজ অফ ক্যাপিটালিজম, যে ক্যাপিটালিজম বা ধনতন্ত্রের যে শেষ পর্যায়, সেটা কিন্তু পৃথিবীতে সাম্রাজ্যবাদ, উপনিবেশিবাদের জন্য দায়ী। এইটি গেল তোমাদের পেপার 5। আমি অন্য পেপারগুলো দ্রুত আলোচনায় আসবো, তোমরা সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নিচে যদি আরও তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাইকে।